প্রত্যেকটা পশু যেগুলো হালাল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই হালালকৃত পশুগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাম ব্যতীত অন্য কোনো নামে জবাই করা হয়, তাহলে এই পশুর গোশতগুলো আমাদের জন্য, মানুষের জন্য তখন হারাম হয়ে যায়। গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদেরকে। আমরা জবাই করব, আমরা কোরবানি করব, কোরবানি আমরা কত টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করেছি আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবেন না। আপনি কত টাকা দিয়ে কোরবানি করতেছেন, আপনি কত বড় পশু কোরবানি দিচ্ছেন, আপনি কত বেশি পরিমাণে পশু কোরবানি দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটিও দেখবে না। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে বিভিন্ন ছাগল গরু যেগুলোর দাম বাজারের তুলনায় অনেক কম হবে, কিন্তু এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার মাধ্যমে কিংবা পেপার পত্রিকার মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার কারণে একটা করে 50,000 টাকার ছাগল পর্যন্ত বিক্রি হচ্ছে কয়েক লক্ষ টাকা, হচ্ছে না? গত কয়েকদিন আগে দেখলাম আমি একটা ছাগল বিক্রি হয়েছে 15 লক্ষ টাকা। দেখছেন আপনারা? একটা ছাগলকে বিক্রি করা হয়েছে 15 লক্ষ টাকায়। ছাগলটার মাংস কতটুকু হবে, কত টাকা দাম হবে? যদিও কোরবানি মাংসর এই দাম দিয়ে কোরবানি করা যায় না, তবে একটা মাংস কতটুকু মাংস হবে এটার, এটা বাজারের তুলনায় এটার দাম সর্বোচ্চ ধরলাম 1 লক্ষ টাকাই হলো, কিন্তু এটাকে ক্রয় করা হয়েছে 15 লক্ষ টাকা দিয়ে। কেন কিনছে? এটা ভাইরাল হয়ে গেছে। এই ভাইরাল হওয়ার মাধ্যমে যেই ব্যক্তি এই পশুটিকে ক্রয় করছে সে জানে আমি যদি এই পশুটিকে ক্রয় করি তাহলে আমিও ভাইরাল হয়ে যাব, আমাকেও সারা বাংলাদেশের মানুষগুলো দেখবে যে আমি 15 লক্ষ টাকা দিয়ে এই সুন্দর ছাগলটাকে ক্রয় করেছি। আছে না এমন? আজকে বিভিন্ন দেখবেন একটা গরুর দাম দেখলাম কোটি টাকায় গরুর দাম হতে পারে। এই কোরবানির এই হাটগুলোর মধ্যে এই যে বিভিন্ন ক্যামেরাম্যান বিভিন্ন মিডিয়াগুলো গিয়ে এই পশুগুলোকে ভাইরাল করে আর বলে যে আমার পশুকে আমি এটা খাওয়াই না সেটা খাওয়াই, এটা পশু এটা খায় সেটা খায়, এইভাবে নাম দিয়ে তারা বাংলাদেশের মানুষের কাছে এটাকে পরিচিত করার পরে এই পশুগুলোকে তারা অনেক বেশি দামে বিক্রয় করতে পারে। সম্মানিত উপস্থিতি, দেখবেন আজকে এই সমাজের মধ্যে এই সমস্ত মানুষেরা বড় গরু কোটি টাকা দিয়ে কিনবে, যেই গরুর দাম 2-1 লক্ষ টাকা, যারা 2 লক্ষ টাকার গরু সেটা কিনবে 20 লক্ষ টাকা, এইভাবে কিনে তারা সুন্দরভাবে সাজিয়ে গলার মধ্যে মালা ঝুলিয়ে দিবে। মালা ঝুলিয়ে দিয়ে তারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ছবি পোস্ট করে তারা জানিয়ে দিবে মানুষদেরকে যে আমি কোরবানি দিচ্ছি আর আমার কোরবানির পশু হচ্ছে এত দামি। অনেক শহরের মধ্যে দেখা যায় তারা বাজারের মধ্যে এই পশুগুলোকে রাস্তায় ঘুরিয়ে দেখাচ্ছে যে অমুক বড় নেতার কোরবানির পশু এটা, অমুক বড় নেতা এটা কোরবানি করবে। আমি বলতে চাই যদি এটাই উদ্দেশ্য হয়, তাহলে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যদি এটাই উদ্দেশ্য হয় তাহলে যেই ব্যক্তি অত দাম দিয়ে গরু কিনে কোরবানি করতেছেন ওই গরুর গলায় যে মালাটা পরাই দিচ্ছেন ওরকম সেম একটা মালা ওই গরুর মালিকের গলার মধ্যেও দিয়েও ঘুরানো দরকার। কিংবা যারা ছবি তুলে ফেসবুক আপলোড করেন গরুর গলার মধ্যে যে মালাটা পরায় ছবি তোলেন, আমি বলতে চাই যে মালিক আছেন সেই মালিকের গলার মধ্যে ওইরকম একটা মালা পরায় ছবি তুলে আপলোড দিতে পারেন আপনারা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনাদের কত বড় কোরবানি আপনি দিলেন এটা দেখবেন না, এটা যাবে না। আল্লাহ তাআলা দেখবেন আপনার নিয়ত, আপনারা দেখবেন তাকওয়া, আপনার পরহেজগারিতা, শুধুমাত্র এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৌঁছায় যাবে। কোরবানি করতে গেলে অবশ্যই আমাদেরকে হিষ্টপুষ্ট পশু দেখে কোরবানি করতে হবে, ক্রয় করতে হবে। অনেক মানুষ আছে আবার যে এর বিপরীত, মানুষ আছে বাজারে গিয়ে খুঁজে কোনটা একটু কম দামে সস্তায় পাওয়া যায়, কোনটা একটু হাড্ডি সার আছে কিংবা হাড্ডি গরু আছে একদম শুকিয়ে গেছে, এরকম গরুকে খোঁজা শুরু করে। সম্মানিত উপস্থিতি, এরকম গরু দিয়েও কোরবানি করা যাবে না, এরকম কোনো পশু দিয়ে কোরবানি করা উচিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে গরুর মধ্যে খুদ আছে, যে গরুর কানে শুনে না, যে গরুর চোখ দিয়ে দেখে না, যে গরুর মাজার যে হাড্ডি শুকিয়ে গেছে, এরকম পশু দিয়েও কোরবানি করা যাবে না। কোরবানি করতে গেলে অবশ্যই একটু হিষ্টপুষ্ট পশু দেখে আমাদেরকে ক্রয় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পশু জবাই করা, কোরবানি করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই পশু আমরা যে জবাই করি, আমরা আমাদের সমাজের মধ্যে অনেকে ভাগে কোরবানি দেই। আমরা 7-5 জন মিলে ভাগ করে আমরা একটা পশু ক্রয় করে, আমরা একটা গরু ক্রয় করে কোরবানি করি। আমাদেরকে মাথায় রাখতে হবে কোরবানি করাটা কি সুন্নাহ কিংবা ওয়াজিব, এর বেশি তো নয়। কিন্তু নামাজ পড়াটা কি ফরজ আইন, সুদ বর্জন করাটা ফরজ, সুদ খাওয়াটা হারাম। তাহলে যখন আপনি 5 জন কিংবা 7 জন মিলে কোরবানির পশু ক্রয় করবেন, ভাগে কোরবানি দিবেন, তখন আপনাদেরকে মাথায় রাখতে হবে যে বেনামাজিদের সঙ্গে আপনারা কোরবানি করবেন না, যারা সুদ খায় এদের সঙ্গে কোরবানি দিবেন না। এদের সঙ্গে যদি কোরবানি আপনারা করেন তাহলে তার কোরবানিটাও বাতিল হবে আর আপনার কোরবানিটাও বাতিল হয়ে যাবে। কোরবানির তাকওয়া যেহেতু আল্লাহর কাছে পৌঁছায়, এখন অনেক মানুষ তো মনে করে যে আমার অনেক টাকা পয়সা আছে, আমি কোরবানি না দিলে এলাকার লোকেরা কি বলবে, গ্রামের লোকেরা কি বলবে, কি মনে করবে। এবং এছাড়াও আমাদের সমাজে
মনে করে এটা যে আমার সন্তান আছে, আমার জামাই আছে, আমার মেয়েরা আছে, এরা খাবে, এদেরকে তো মাংস কিনে খাওয়াইতে হবে, অতএব মাংস কেনার বদলে মাংস কেনার থেকে আমার কাছে উত্তম হলো একটা পশু কিনে এনে জবাই করি, কোরবানি করে দেই, কোরবানি করে মাংস খাওয়াও হবে, মানুষকেও দেওয়া হবে। যদি এই উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্য নিয়ে যদি কোনো ব্যক্তি কোরবানি করতে চান, তাহলে তার কোরবানিটা বাতিল হয়ে যাবে। এরকম নিয়ত থাকলে আপনারা কোরবানি করবেন না, আপনাদের কোরবানি হবে না। কোরবানির তাকওয়া আল্লাহর নিকটে পৌঁছে।